আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে এই মুহূর্তে একটু টেনশনেও আছো। তো এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য তোমাদের জুনায়েদ ভাইয়া সহ আমরা আজকে চলে আসছি। তো তোমরা একটার পর একটা পরীক্ষা দিচ্ছ, দেখা যাচ্ছে যে কোথাও ম্যাথ প্রশ্ন অনেক কঠিন হচ্ছে কোনো বোর্ডে, আবার কোনো বোর্ডে ফিজিক্স প্রশ্ন কঠিন হচ্ছে। তো ওরা এই মুহূর্তে যে এতটা প্রেশারে আছে যে ভাইয়া আমরা আসলে বুঝতে পারতেছি না যে আমাদের সামনে আসলে আপকামিং যে ভর্তি পরীক্ষাগুলো আসবে, তো এখানে আমরা আসলে বুঝতে পারবো কিনা। কারণ বিগত বছরগুলো দেখা যেত যে অনেক শিক্ষার্থী জিপিএ 5 পাইতো, এবং প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে মেডিকেলের পরীক্ষা দিলে জিপিএ 5 লাগে। ইঞ্জিনিয়ারিং এর সাইটগুলো আছে, বুয়েট কুয়েট, তো এগুলো তো পরীক্ষা দিতে দেখা যেত যে জিপিএ একটা ব্যাপার সেটা থাকে। তো এবছর দেখা যাচ্ছে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে। তো আমরা ওদেরকে যা পড়াচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই প্রশ্নটা আসতেছে না। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলি যে প্রশ্নগুলো তোমাদের কাছে কঠিন লাগছে, ঠিক আছে, আমাদের হয়তো দিলে আমরা সমাধান করতে পারবো, কারণ আমরা যেহেতু রেগুলার পড়াচ্ছি আমাদের কাছে সহজভাবে কঠিন লাগতেছে, এটা ব্যাপার না। তোমরা পরীক্ষা দিয়ে আসি তোমরাই বলতেছো ভাইয়া প্রশ্ন পড়ে যাচ্ছে একগুলা বিগত বছরের সাথে মিল নাই, ঢাকা বোর্ডে ফিজিক্স কঠিন হলে কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি মানে একটা অবস্থা। সো এই কন্ডিশন থেকে তোমরা যে টেনশনে আছো যে ভাইয়া আপকামিং ভর্তি পরীক্ষা আমাদের করণীয় কি, বা আমরা আসলে পরীক্ষা দিতে পারবো কিনা, তো আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই ভাইয়া যে তুমি 2018 সালে, আমি তোমাকে বলি 2018 সালে তুমি দিকে যদি তাকাও, এখানে দেখবা যে এই বছর বুয়েট যে ভর্তি পরীক্ষা ছিল, বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলারে কিন্তু পরিবর্তন নিয়ে আসছিল, কারণ ওই বছর কিন্তু তুলনামূলক রেজাল্ট খারাপ হয়ে গিয়েছিল। এবং আমি ওদেরকে বলতে চাই, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা দেখা যাবে শুধুমাত্র এইচএসসির মধ্যে 3.50 পাইছে, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ওদের বিশ্বাস হবে কিনা জানি না, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে এই জিপিএ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতেছে। আবার আছে আমার এই একটা পরিচিত বড় ছোট ভাই আছে আর কি, ও পেয়েছিল 3.83 পেয়ে ও এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, তো যারা এই সময় অনেক বেশি টেনশন নিচ্ছ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো টেনশনটা নিও না, কারণ তোমার পরীক্ষা শুধু খারাপ হচ্ছে না, তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা পরীক্ষা দিচ্ছে, তুমি একটু ফোন দিয়ে খোঁজ খবর নাও, দেখবা যে ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে, হ্যাঁ সত্যি কথা বলতে মানে প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো প্রশ্ন এত কঠিন করতেছে তোমার ধসায় যাচ্ছ ভাইয়া। স্পেশালি যদি আমি বলি যে আইসিডির কথা বলি, এখন অনেকে আইসিডি দিয়ে আসে বলছে ভাই আমার ফেল হবে, এমসিকিউতে আমার পাস করতে, যেমন ফিজিক্সের যদি কথা বলি যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে তুমি 17 পাইলে পাস করবা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে। এখন অনেকে আসে বলতেছো ভাইয়া আমি 16 পাবো, অনেকে বলতেছো ভাইয়া আমি 15 পাবো। তো আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে তোমাদেরকে বলি, তাহলে বিগত বছরগুলো দেখা গেছে বা লাস্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে আমাকে মেসেজ করে বলতো যে ভাইয়া আমার এই যে ধরো সাপোজ সে ফর এক্সাম্পল আমি তোমাকে বোঝাচ্ছি, ও আমাকে বলছিল ভাই আমার 15টা হয়েছে, এবং আমি ওকে বলছিলাম যে পাস করে যাওয়া, ও তো মনে আমরা চিন্তা করতেছে ভাইয়া এখানে তো 17 পাইলে পাস, আমি তো 15 পাইছি, তারপরে আমার ফেল আসবে। তবে এইগুলো কিন্তু মানে কিছু কিছু বোর্ড হয়তো একটু বেশি করা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু তারা কনসিডার করছে। দেখছে একটা ছেলে এমসিকিউতে 1 মার্ক বা 2 মার্কে ফেল হয়ে যাচ্ছে, তাকে ফেল করা পাস করে, সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে কিন্তু ওদেরকে পাস করা দেয়। তো এই জন্য এই যে আমরা তোমাদেরকে বলছি তোমাদের করণীয় কি, এখন তোমাদের করণীয়টা হচ্ছে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে, এরপর রসায়ন পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো ভালোভাবে দাও। আমি তোমাকে একটু আশার বাণী দেখাইতে যাই। তো মেডিকেলে যেহেতু ভাই সর্বনিম্ন জিপিএ 9 থেকে পরীক্ষা দেওয়া যায়, তো তোমার যদি এসএসসিতে মনে করো, এসএসসিতে তোমার মনে করো 5 আছে, আর তোমার যদি এইচএসসিতে 4 আসে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারতেছো। তো যদি এই সার্কুলারগুলোতে পরিবর্তন নিয়ে আসে বা যদি জিপিএ কমায়, আমরা কিন্তু এগুলো ভিডিওর মাধ্যমে ওদেরকে জানাবো। তো এগুলো নিয়ে ওদের টেনশনের কোনো কারণ নাই। আবার তোমাদের একটা জিনিস বলি, এই যারা মেডিকেল অর্থাৎ এমবিবিএস ভর্তি পরীক্ষা তুমি প্রিপারেশন নিবা, এখন অনেকে চিন্তা করছে ভাইয়া মেডিকেল নিয়ে আরো কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যাবে। আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দিব, তোমরা সেখানে দেখতে পারবা যে মেডিকেলের প্রিপারেশন নিয়েও আরো 7 থেকে 8টা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তোমার কাভার আপ হয়ে যাবে। তো টেনশনের কোনো কারণ নেই। বা যাদের জিপিএ আবার মনে করে এমন হচ্ছে যে ভাইয়া আমার হয়তো 4 আসবে, 4 আসলেও টেনশন করা যাবে না, হয়তো জিপিএতে এবছর পরিবর্তন আসলেও আসতে পারে, কারণ শুধু তোমার পরীক্ষা খারাপ হচ্ছে না, সকলের পরীক্ষা খারাপ হচ্ছে। আমার যেটা 4-এরও কম যে ভাই আমার 3.50 থেকে 4 আসবে, আমি তাদেরকেও বলবো। আর যারা স্পেশালি সব থেকে বেশি টেনশন করতেছো যে ভাই আমার আইসিডিতে আমার এমসিকিউতে 2টা কম চলে আসতেছে, আমার ফিজিক্সে দেখা যাচ্ছে যে আমার এমসিকিউ লাগতেছে 17, আমার চলে আসছে 14 চলে আসতেছে, আমি তোমাকে বলবো 14, 13, 12 যাই আসুক না কেন তোমাদের পাস করার পসিবিলিটি একটা আছে। এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা পাস করছে তাদের কাছে ধারণা নিয়ে তাদের কথাবার্তা শুনে তোমাদেরকে বলতেছি। তো তুমি যদি ওদের কিছু বলার থাকে, কারণ ওরও একটা বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে, ও প্রতি বছর অনেক স্টুডেন্ট পড়ে, এই জন্য তোমাদের ভাইয়াকে নিয়ে আসছি যে ও তোমাদের ভাইয়া যারা পড়াইছে, ভাইয়ারও অনেক স্টুডেন্ট আছে, দেখা যাবে যারা এই যে ভাই তোমাকে বললাম না এমসিকিউ 17 লাগে, ওরও অনেক স্টুডেন্ট পড়াইছে, দেখা গেছে যে ও আসে বলছে 12টা, ও আমাকে বলতেছিল, তারপরে পাস করে গেছে। তো এই ব্যাপারে তোমাদের ভাইয়া কিছু কথা বলবে তোমাদের। আচ্ছা, তোমাদের এই এইচএসসি শেষে তোমাদের এডমিশন শুরু হবে, তোমাদের এখন প্যারাটা হচ্ছে এডমিশন নিয়ে, কেননা তোমাদের রেজাল্ট খারাপ হলে এডমিশন তার একটা বড় ইফেক্ট পড়ে, সেটা আমরা আগের বছর দেখতে পাচ্ছি। তো যেটা তোমাদের জিপিএ সবচেয়ে বেশি দরকারি কোথায়, মেডিকেল। ঢাবিতে আমাদের জিপিএ এরকম লাগে না, কারণ একটা মার্কস থাকে যে 20 মার্কস, সেই 20 মার্কসের মধ্যে তোমার দেখা যায় তোমার যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে এইচএসসি,
তুমি 17-18 কিন্তু অনায়াসে পেয়ে যাবে। ঢাবিতে দেখা যায় 3.5 পুরো अवेलेबल চান্স পায়। তোমার জিপিটা লাগে কোথায়, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, এখানে তোমাকে যে তুমি অ্যাপ্লাই করতে যাবা সেখানে তোমার জিপিটা লাগে। কিন্তু ভাই আমরা যে আগের বছর দেখতে পারছি যে মানবিকের আমি যে হিসাবে ধরি ওখানে মেবি 4.87 কি এরকম ছিল, মানে আশেপাশে। হ্যাঁ, কিন্তু সেটা কিসের উপর নির্ভর করে, তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে, এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে। আগের বার প্লাস ছিল অনেক, প্লাস বহুত প্লাস, মানে প্লাস ধরে প্লাস ছিল। এইবার তোমাদের প্লাস কমে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ কি প্রতিটা বোর্ডে প্রশ্ন হার্ড হচ্ছে। দেখা যাচ্ছে যে এই বোর্ডে তোমার ফিজিক্স একদম ইজি হয়েছে, আরেকটা বোর্ডে যাবা ফিজিক্স এমন বার দিচ্ছে তারা মানে পাস নিয়ে টানাটানি, এরকম অবস্থা। যার কারণে তোমাদের কিন্তু একটা গড়ে দেখা যাবে যে পুরো বাংলাদেশের পরীক্ষাটা একটা সেম হয়ে গেছে, যে এখানে ওইরকম কম বেশি হবে না বোর্ডে। এবং ওদের যে কিছু মানে সাবজেক্টে দেখা যায় কন্ডিশন দেওয়া থাকে যে জিপিএ 4 পাওয়া লাগবে, এগুলো কমে আসতে পারে, এগুলো কমে আসতে পারে। যখন তুমি দেখতে পারবা যে তোমার এই যে 4.87 লাগছে, এটা তুমি দেখতে পারবে কমে অনেক কমে যাবে। কারণ তোমাদের রেজাল্টের উপরে এটা নির্ভর করবে। তোমাদের যদি রেজাল্ট খারাপ হয়, তোমাদের জিপিএ যাইবো যে কন্ডিশনই আছে সব কন্ডিশন দেখবা যে নিচের দিকে ডাউন করবে। এগুলা নিয়ে কোনো প্যারা নিয়ে যাবে না। তোমাদের এখনো পরীক্ষা যেগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো ভালো করো। আরেকটা কথা হচ্ছে তোমাদের অপশনাল, এই অপশনাল বিষয়টা নিয়ে তোমরা অনেকে অনেক প্যারা নাও যে ভাইয়া ফেল করলে কি হবে, আমার কি সবগুলো ফেল আসবে নাকি। অপশনাল ফেল করলে কখনোই ফেল আসে না, কিন্তু তোমরা যেটাতে ভালো জিপিএ তুলতে পারো তোমাদের মোটামুটি একটা কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অপশনাল তোমাদের যদি মনে করো জিপিএ এখানে 5 থাকে, তাহলে সুবিধা কি, এখান থেকে তোমার 2 পয়েন্ট বাদ যাবে, 2 যে বাকি 3 পয়েন্ট তোমার হাতে থাকবে। এখন মনে করো তোমার 3টা সাবজেক্টে এ প্লাস আসে নাই, তাহলে এই 3 জায়গা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য টেনশন নেওয়ার কোনো দরকার নাই। বাকি যে পরীক্ষাগুলো আসছে ভালোভাবে দাও। আশা করি তোমাদের সামনে যে এডমিশন জার্নিটা আছে, তোমাদের জুনাইদ ভাই সহ আমরা যারা আমাদের টিমে আছি, আমরা সবাই তোমাদেরকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার চেষ্টা করবো। তোমাদের এই জায়গা থেকে তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়াতে হবে, তোমাদের মেডিকেলে কিভাবে চান্স পাওয়াতে হবে, এই প্রেশারগুলো আমাদের উপরে ছেড়ে দাও। আমরা প্রপার গেম প্ল্যান করে তোমাদেরকে যেভাবে পড়াইতে হবে, যেভাবে পড়লে তোমার চান্স পাবা, এগুলো আমরা তোমাদেরকে শেয়ার করবো। সো কাজে এইগুলো নিয়ে টেনশন করো না, বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও। আর আমাদের মেডিকেল ব্যাচে কিন্তু 20 তারিখ থেকে, অর্থাৎ 20 আগস্ট, একটু বলে দিই তোমাদেরকে, 20 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? তো যারা এখনো ভর্তি হয়নি তারা কিন্তু ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলো করতে পারবা। একই সাথে আমাদের মানবিকের ব্যাচে ক্লাসগুলো চলতেছে। মানবিকে তোমরা হচ্ছে যারা ভর্তি হতে চাও, আমি তোমাদের একটু নাম্বারটা বলে দিই আমাদের, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 01317132318। তো এটা হচ্ছে ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আগামী 24 ঘন্টা আমাদের সময় ছিল, এটাকে আমরা ভর্তিতে করে আরো 24 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টা আমরা সময় দিলাম। যারা এই সময় ভর্তি হওয়া তারা আমাদের কিন্তু টোটাল কোর্স ফি 6000 টাকা। এখন তোমরা মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা আমাদের মেডিকেল ব্যাচে, এবং এই ব্যাচে ক্লাস শুরু হবে 20 আগস্ট থেকে। তো তোমরা যারা ভর্তি হয়ে থাকবা টেনশন নিও না। যাদের মোটামুটি একটাতে 5 রয়েছে আর এটাতে যদি কোনো রকম 4 আসে, তাহলে কিন্তু পরীক্ষা দেওয়ার তোমার একটা অপশন তৈরি হচ্ছে। সামনে যদি যোগ্যতা কমে আসে, এটা তোমরা তোমাদেরকে জানাই দেবো। ওকে, সো যারা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বললেই হবে। ওকে, আর তোমাদের জুনাইদ ভাইয়া উনি কিন্তু তোমাদের যে তোমাদের মানবিকের যে পোর্শনটা রয়েছে, বিশেষ করে ইংলিশ বাংলা জিকে, উনি কিন্তু ওইটা তোমাদের কভার করবে, ঠিক আছে? যারা ওনার কোর্সে ভর্তি হতে চাও, ওনার কিন্তু পুরো আলাদা একটা প্যাকেজ রয়েছে। নাম্বারটা একটু বলে দিতে পারো, তাহলে ওরা তোমাদের যে আমাদের যে কোর্স আছে মানবিকের, এটা তুমি যে কন্টাক্ট করতে চাও 01720828052। তুমি যে এখানে এনরোল করো, তাহলে তোমার যে মানবিকের যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংলিশ জিকে, তোমার একদম ঢাবি থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, মানে তোমার যতদিন পরীক্ষা শেষ হয় নাই, সবগুলো কোর্সে আমাদের এখানে রয়েছে। তোমরা একটা ফুল একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবো। মানে তোমাদেরকে গাইডলাইন করানো যা যা প্রয়োজন সবই আমরা ইনশাআল্লাহ করবো। জাস্ট তোমাকে পরিশ্রমটা করতে হবে রাইট ওয়েতে, আর কিচ্ছু না এখানে। তো তোমরা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে এখানে এনরোল করতে পারো। সমস্যা নেই, সবাই ভালো থাকো। মূল কথা হচ্ছে টেনশন নেওয়া যাবে না। বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও। সামনে আমরা তোমাদের এডমিশন নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব ইনফরমেশন তোমাদেরকে জানাই দিব। ওকে, সো তোমাদের সাথে সামনে জার্নিটা আশা করি অনেক সুন্দর হবে। ওকে, আর যারা ভর্তি হওয়ার নাম্বার তো দেওয়াই আছে, আমাদের সাথে আমাদের এডমিন প্যানেলকে বলা গেছে, তোমরা কথা বলে ভর্তি হয়ে যেতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।